নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ডিমের একটা রেসিপি বানাচ্ছি, এগ পেপার ফ্রাই। চলুন শুরু করা যাক। ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে একটা মশলা বানাতে হবে। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, লঙ্কা, মৌরি, দারচিনি, একটা এলাচ ভালো করে আগে ভেজে নিতে হবে শুকনো খোলায়। এরপর এটা একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে পেপার ফ্রাইয়ের আসল মশলা। এই একইভাবে একই মশলা কিন্তু চিকেন পেপার ফ্রাই বা যে কোনো পেপার ফ্রাই ইউজ করা যেতে পারে। ডিমগুলো সেদ্ধ হয়ে এসেছে, এরপর ডিমের খোলা ছাড়িয়ে দিতে হবে। আর ডিমগুলোকে ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম হলে হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে এভাবে উল্টো করে ডিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে যদি উল্টো যা হয় তাহলে কুসুমটা বেরিয়ে আসার চান্স থাকে না, আর খুব সুন্দরভাবে একটা কালার চলে আসে। এরপর একটা একটা করে সব ডিমগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের ওপর আরও খানিকটা তেল দিয়ে আরও 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর নর্মাল রান্নার মতোই রান্নাটা এগোবে। পেঁয়াজের পর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কয়েকটা কারি পাতা লাগবে, দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এরপর 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আরও বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এরপর নুন দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য জল। আর যে পেপার মশলাটা আমি তৈরি করে রাখলাম 1 চামচ, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর নাড়তে নাড়তে যখন জল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। আর এরপর ডিমগুলো একটা একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত কিছু দিয়ে একদম লাস্টে ডিমটা দিচ্ছি, তার কারণ একটাই, যেহেতু কুসুমগুলো বাইরে আছে। বেশিক্ষণ ফোটালে কুসুমগুলো বাইরে বেরিয়ে গিয়ে ঝোলে মিশে গিয়ে এটা ভেঙে যেতে পারে। ওপর থেকে কয়েকটা লঙ্কা কুচি দিয়ে লঙ্কার স্মেলটা যাতে হয় তার জন্য 2 মিনিট চাপা দিয়ে রাখবো। তারপর এটাকে সার্ভ করব গরম গরম। আপনারাও চাইলে এটা বাড়িতে বানাতে পারেন, আর ভালো লাগলে জানাতে ভুলবেন না। আজকের মতো আমার রান্না শেষ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। আজকের মতো ওকে, বাই।